لغتي عربية حسبي بأنك منطقي وبياني عربية قلبي وروحي। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হোসেন একাডেমি তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের ক্লাসে আমরা পালি ভাষার গ্রামার অনেক শিখেছি, সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব না। আরবি ভাষার গ্রামার কিভাবে আমরা ইজরা করব, প্রথমত সেই বিষয় নিয়ে আলোচনা করব, এরপরে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা ইজরা করা শিখব। আমরা কোরআনে ইজরা করি, কোথায় টান আছে কোথায় টান নেই ইজরা করি। অনুরূপভাবে আরবি ভাষার বাক্য গঠন যখন থাকবে সেই বাক্যটা ইজরা করা আমাদের একান্ত প্রয়োজন। তারকিব আলাদা, ইজরা আলাদা। ইজরা আর তারকিবের মধ্যে পার্থক্য। তারকিব মানে বাক্য বিশ্লেষণ করা, বাক্যটাকে ভাঙা, বাক্যটা কোন পর্যায়ে রয়েছে, তো ফাইল না মফউল না মফউল মুতলাক ইত্যাদি যে পর্যায়গুলো রয়েছে সেগুলো ভেঙে ভেঙে বিশ্লেষণ করা। আর ইজরা হলো যে বাক্যটা মধ্যে যে রয়েছে ইসিম ফেল হরফ বা বাক্যের মধ্যে মফউল রয়েছে, মফউলটার ইয়ারবটা কোন কারণে হয়েছে, এটা মফউলের ইয়ারবটা হয়েছে এই ইসিমের মধ্যে কোন প্রকারের মধ্যে পড়ে, ষোলক ইসিমের মধ্যে কোন প্রকারের মধ্যে পড়ে, এর ইয়ারব কি, এটা ইসিম না ফেল না হরফ প্রথমত জানার পরে এটা যদি বলা হয় জুমলা ইংলিশের মধ্যে কোন প্রকার পড়ছে সেটাকে বিশ্লেষণ করা, সেটাকে ভাঙা, সেটার নামই হলো ইজরা। চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করব। আগে জানি যেমন নৌমান, এই নৌমান শব্দটা আমরা কিভাবে ইজরা করব। নৌমান তো আমরা সকলে জানি এটা হলো ইসিম, বিশেষ্য পদ বা ইংরেজিতে বলা হয় নাউন। নৌমান হলো লফজের দুইটি প্রকার ভেদ রয়েছে, একটি হলো মৌজু আর একটা হলো মুহমালের মধ্যে থেকে এটি হলো মৌজু। কারণ লফজ আমরা জানি ওয়ার্ড বা শব্দ বা পদ বাংলায় বলা হয়, এটি আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো অর্থযুক্ত শব্দ, একটা হলো অর্থহীন শব্দ। তাহলে অর্থযুক্ত লফজের দুটো প্রকারভেদ রয়েছে, মৌজু আর মুহমালের মধ্যে থেকে এটা হলো মৌজু। এই জন্য এর একটা অর্থ দেয়। আর লফজের মৌজু আবার দুই প্রকার রয়েছে, একটা হলো মুফরাদ, একটা হলো মুরাক্কাব। মুফরাদ আর মুরাক্কাবের মধ্যে থেকে একটি হলো মুফরাদ, কারণ এর একটি অর্থ দেয়। একইভাবে মুফরাদের আবার তিন প্রকার রয়েছে, ইসিম, ফেল, হরফ। ইসিম ফেল হরফের মধ্যে থেকে এটি ইসিম, কারণ এই জন্যে যে এর অর্থটা দ্বিতীয় কোনো শব্দের সাথে না মিলে বুঝে আসে বা বুঝতে পারি। আর তিনটি কালের মধ্যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ কালের মধ্যে কোনো একটি কাল পাওয়া যায় না, কোনো একটিও কাল পাওয়া যায় না, এই জন্য এটা হলো ইসিম। আমরা আশা করি বুঝতে পেরেছি যেটা কিভাবে করব। আমরা যদি উর্দুতে করি তাহলে এইভাবে করব, लफ्ज की दोनों किस्मों मौजू और मुहम्मल में से मौजू है, इसलिए कि ईमान दर है। लफ्ज से मौजू की दोनों किस्मों मुफराद और मुरक्कब में से मुफराद है, इसलिए कि अकेला एक माने पर दलालत करता है। मुफराद की तीनों किस्मों इस्म, फ़इल, हर्फ में से इस्म है, इसलिए कि उसके इसके माने उसका হবে না, কারণ এখানে আমি লফজ নৌমান বোঝাচ্ছি। इसके माने दूसरे कलिमा से मिलाए बगैर मालूम हो रहा है और तीनों जमानों में से कोई जमाना इसमें में नहीं, टाइपिंग में मिस्टेक हो गया, इसमें नहीं पाया जा रहा है। বাংলা যদি বলি সহজে, লফজ হলো দুই প্রকার, মৌজু এবং মুফরাদ। মৌজু ও মুফরাদের মধ্যে থেকে এটি হলো মৌজু, এই জন্য এর একটি অর্থ দেয়। লফজের মৌজু হলো দুই প্রকার, দুই প্রকারের মধ্যে মুফরাদ আর মুরাক্কাবের মধ্যে থেকে এটি মুফরাদ, এই জন্য এর একটি অর্থ দেয়। মুফরাদের তিনটি প্রকার রয়েছে, ইসিম, ফেল, হরফের মধ্যে থেকে এটি ইসিম, এই জন্য এর অর্থ অন্য কোনো শব্দের সাথে না মিলিয়ে বুঝতে পারি বা বুঝতে পারা যায়। আর তিনটি কালের মধ্যে থেকে কোনো একটি কালের মধ্যে নেই।
বর্তমান কারণে, অতীত কারণে, ভবিষ্যৎ কারণে। এটি হলো ইজরা। একইভাবে এখরাও একইভাবে ইজরা করবো। লফজের দুই প্রকার মধ্যে মৌজু আর মহমাল। এর মধ্যে এটি হলো মৌজু, কারণ এর নির্দিষ্ট একটি অর্থ রয়েছে। আর লফজের মৌজু হলো দুই প্রকার, মুফরাদ মুরাক্কাবের মধ্যে থেকে এটি হলো মুফরাদ, আর কারণ এর একটি অর্থ রয়েছে। একইভাবে মুফরাদের তিনটি প্রকার রয়েছে ইসিম ফেল হরফের মধ্যে থেকে এটি হলো ফেল। আর এই যে এর ফেল এই জন্য যে এর মানে দ্বিতীয় কোনো শব্দ ছাড়া নিজের মানে নিজেই বলে দিতে পারে। আর তিনটি কালের মধ্যে থেকে কোন একটি কাল পাওয়া যায়, মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কালটি পাওয়া যায়, এই জন্য এটি হলো ফেল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আলা শব্দটি নিয়ে করব। একইভাবে আলা লফজের যে প্রকারভেদ রয়েছে মৌজু এবং মহামালমের মধ্যে থেকে, এটি হলো একইভাবে আমরা বলবো মৌজু, কারণ এর একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। আর লফজের দুই প্রকার রয়েছে মুফরাদ আর মুরাক্কাবের মধ্যে থেকে এটি হবে মুফরাদ, কারণ আলা একটি একক শব্দ। আর একইভাবে বলবো যে মুফরাদের তিনটি প্রকার রয়েছে ইসিম ফেলের হরফের মধ্যে থেকে এটি হলো হরফ। আর এই জন্য এর মানে অন্য কোনো শব্দ ছাড়া বুঝে আসে না। অন্য কোনো শব্দ যখন আমরা ব্যবহৃত করব তখনই আলার মানে, আলা মানে উপরে, বা এই উপরে বলতে কি, যে যদি বলি আলা সাকফি ছাদের উপরে ইত্যাদি, আমরা যখন আলা তবিলাতে টেবিলের উপর ইত্যাদি যখন আমরা শব্দ আর একটা ইসিম যুক্ত করবো তখন এর মানে বুঝে আসে। তাহলে আলা বললে বুঝতে আমরা পারি না। আর তিনটি কালের মধ্যে কোনো একটি কাল পাওয়া যায়, বর্তমানও নেই, অতীতও নেই, ভবিষ্যৎও নেই। এইভাবে আমরা প্রতিটা শব্দ ইসিম ফেল হরফের মধ্যে থাকলে ইসিম ফেলের হরফের এইভাবে আমরা ইজরা করব। এরপরে আমরা চলে যাব, দেখুন মুরাক্কাব প্রথমত দুই প্রকার, একটা হলো মুরাক্কাব মুফিদ আর একটা হলো মুরাক্কাবে গায়র মুফিদ। যে বাক্যের বক্তা কথা শেষ করলে শ্রবণকারী তার কথার দ্বারাই কোনো সংবাদ বা কামনা বুঝতে পারে, তাকে বলা হয় মুরাক্কাব মুফিদ। মুরাক্কাব মুফিদ অপর নাম জুমলা বা কালাম। আল্লাহু রব্বুন, আল্লাহ প্রতিপালক। আল্লাহ রব্বুনা তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতিপালক। উখরিজু মিনাল ফাসলি, ক্লাস থেকে বা দরজা থেকে বের হও। জরাবা জাইদুন আমরান, জায়েদ অমরকে মেরেছে। জাহাবা জাইদুন বি রহমান, জায়েদ রহমানকে নিয়ে গিয়েছে। ইত্যাদি শব্দগুলি হলো, এখানে দেখুন আল্লাহ শব্দটি একটি শব্দ, রব্বুন একটি শব্দ, দুটো শব্দ মিলে একটি বাক্য হয়েছে, সেটা হলো মুরাক্কাব মুফিদ। তাহলে মনে রাখবেন বাক্যতে দুইয়ের অধিক শব্দ থাকতে পারে এবং বাক্যর অর্থ যদি শ্রবণকারী পরিপূর্ণ বুঝতে পারে, বাক্য সম্পূর্ণ হলে সেটা হবে মুরাক্কাবে মুফিদ। একইভাবে উখরিজু ফিল ফাইল মিনাল ফাসলি জার মাজরুর মুতাল্লিক, যে জুমলা ফেলে ইনশাই হয়েছে। জরাবা এটা ফেল, জাইদুন এটা ফাইল অর্থাৎ কর্তা, আমরা এটা মফউল, এটা হলো কর্ম। একইভাবে যাহাবা জাইদুন বি রহমান, যাহাবাটা ফেল, জাইদুন হলো ফাইল বা হরফে জার, রহমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুরাক্কাব মুফিদ দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে একটি বাক্য গঠিত হয়, সেটাই হয় মুরাক্কাব মুফিদ। উপনাম, জুমলা ও কালাম। এরপরে আমরা চলে যাব বায়ানু জুমলাতুল খবরিয়া। এখানে আমরা লক্ষ্য করি যে জুমলা এই মুরাক্কাব মুফিদ আবার দুই ভাগে বিভক্ত, এটা জুমলা খবরিয়া, এটা হলো ইনশাইয়া। জুমলা খবরের সংজ্ঞা আমরা প্রকারভেদ সংক্ষিপ্তভাবে জানি। যে বাক্যের বক্তাকে সত্য মিথ্যা গুণে গণিত করা যায় তাকে বলা হয় জুমলা খবরিয়া। অপরটা দুই প্রকার, একটা হলো জুমলাতুল ইসমিয়া, একটা হলো জুমলাতুল ফাইলিয়া।
জুমলাতুল ইসমের সংজ্ঞা, যেই জুমলার প্রথম অংশটি ইসিম তাকে বলা হয় জুমলাতুল ইসম। যেমন জাইদুন আলিমুন, হ্যাঁ জাইদুন শব্দটি প্রথমে শব্দটি জাইদুন এটা হলো ইসিম, তাই এটা হলো এর অপর নাম হলো মুসনাদ ইলাহি বা মুবতাদা। আর আলিমুন শব্দটি হলো খবর, এর অপর নাম মুসনাদ। তাই মুবতাদা ও খবর মিলে দিয়ে হয়েছে জুমলা খবরিয়া গঠিত হয়েছে। একইভাবে জুমলা ফেইলিয়া এর সঙ্গে যে জুমলার প্রথম অংশটি ফেল থাকে তাকে জুমলা ফেইলিয়া বলে। যেমন জরাবা জাইদুন, এর প্রথম অংশ জরাবাটা হলো ফেল অর্থাৎ মুসনাদ, আর দ্বিতীয় অংশটি জাইদুন হলো মুসনাদ ইলাইহি, এটাকে ফাইল বলে। মুসনাদ ও মুসনাদ পরিচয় আমরা জানবো। কারো ব্যাপারে যে বিষয়ে সম্বন্ধে কারো ব্যাপারে যে বিষয়ের সম্বন্ধ করা হয় উক্ত বিষয়কে বলা হয় মুসনাদ, আর যার সাথে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুসনাদ ইলাইহি। যেমন জাইদুন আলিমুন আমরা পড়লাম, এখানে জায়েদ একজন আলিম ব্যক্তি, অর্থাৎ জায়েদের সাথে সম্পর্ক করা হয়েছে আলিমের, তাহলে জাইদুন শব্দটি মুসনাদ ইলাইহি, আলিম শব্দটি হলো মুসনাদ। দেখুন মুসনাদ ও মুসনাদ ইলাইহির পরিচয় আমরা জানলাম। এরপরে মনে রাখবেন ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাইহি উভয় হতে পারে। যেমন জাইদুন আলিমুনের মধ্যে উভয়টি ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাইহি হয়েছে। জাইদুন শব্দটি মুসনাদ ইলাইহি হয়েছে, আলিম শব্দটি মুসনাদ হয়েছে। আর ফেল শুধুমাত্র মুসনাদ হয়, যেমন উপরে যে উদাহরণ জরাবা জাইদুন, জরাবা শব্দটি হলো মুসনাদ আর জাইদুন শব্দটি মুসনাদ ইলাইহি। তাহলে ফেল শুধুমাত্র মুসনাদ হয়, মুসনাদ ইলাইহি হতে পারে না। একইভাবে হরফ না মুসনাদ হয় না মুসনাদ ইলাইহি, কোনোটি হতে পারে না। আমরা লক্ষ্য করি এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে প্রাথমিক আলোচনা, অর্থাৎ প্রথম মাসে আমরা বলেছিলাম প্রাথমিক আলোচনা করব, দ্বিতীয় মাসে উচ্চ মাধ্যমিক থেকে আলোচনা করব। প্রাথমিক লেভেলের প্রথম আলোচনা হবে প্রথম মাসে, দ্বিতীয় মাসে উচ্চ মাধ্যমিক উচ্চতর থেকে আলোচনা হবে দ্বিতীয় মাস থেকে ইনশাআল্লাহ। চলুন এর কিছু উদাহরণ আমরা দিই। দেখেন এখানে খালিদুন হাফিজুন, খালিদ ইবনে হাফিজ, এখানে খালিদ শব্দটি মুসনাদ ইলাইহি, হাফিজুন শব্দটি মুসনাদ তারকিব অনুযায়ী, আর উভয়টি কিন্তু ইসিম, তাহলে ইসিম মুসনাদ ইলাইহি ও মুসনাদ উভয়টি হয়েছে। একইভাবে লক্ষ্য করুন হাফিজা খালিদুন আদ-দারস, খালিদ সবকটি মুখস্থ করেছে। হাফিজা শব্দটি মুসনাদ ফাইল, খালিদুন শব্দটি ফাইল কর্তা সাবজেক্ট, আদ-দারস শব্দটি অবজেক্ট মফউল কর্ম। এখানে দেখো লক্ষ্য করুন হাফিজা শব্দটি মুসনাদ আর খালিদুন আর আদ-দারস উভয়টি শব্দটি কিন্তু ইসিম। তাহলে এই উভয় শব্দটি যে ইসিম হয়েছে, আর অর্থাৎ এই খালিদুন শব্দটি মুসনাদ ইলাইহি হয়েছে, আর দারসা যে হাফিজার অবজেক্ট হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। একইভাবে খালিদুন হাফিজা দারসা, এখানে খালিদ শব্দটি মুসনাদ ইলাইহি, হাফিজা ফাইল অর্থাৎ মুসনাদ, আর দারসা মফউল বিহি। আমরা লক্ষ্য করলাম যে দুটো ইসিম মিলে একটি বাক্য গঠিত হয়, কিন্তু প্রথমে ফেল, এরপর একটি ইসিম, এরপর একটি ইসিম ব্যবহার করা যেত। একইভাবে প্রথমে ইসিম তারপরে ফেল তারপরে ইবাদ, এরকম হতে পারে না। প্রথমে যে ব্যবহার করলাম যে অবজেক্ট ইসিম, এরপর ফাইল অর্থাৎ সাবজেক্ট ইসিম, এরপর ফেল, এরকম হতে পারে না। তবে ব্যতিক্রম বিষয় নিয়েছে আছে, আমরা এর পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম কিভাবে বাক্য গঠিত হয়। এরপর আমরা চলে যাব বায়ানুল জুমলাতুল ইনশাইয়া, অর্থাৎ জুমলা ইনশার বর্ণনা বা বিষয়। আমরা জুমলা ইনশাইয়া আর জুমলা খবরের মধ্যে সংক্ষিপ্ত পার্থক্য জানব। জুমলা খবরিয়া হলো যার মধ্যে সত্য মিথ্যার অবকাশ পাওয়া যায়। জুমলা ইনশাইয়া বাংলা অর্থ রচনা করা, ইনশা থেকে উৎপত্তি, অর্থাৎ কোনো বিষয়
ইনশার মধ্যে আগের সাথে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু জুমলা খবরিয়ার মধ্যে আগের বাক্যের সাথে সম্পর্ক থাকে। এই জন্য বলা হয় ইনশা। এই জন্য ব্যাকরণের পরিভাষাকে বলা হয় যার মধ্যে সত্য মিথ্যার অবকাশ পাওয়া যায় না, অর্থাৎ আগের সাথে কোনো সম্পর্ক থাকে না, এই জন্য একে বলা হয় ইনশায়া। চলুন জুমলা ইনশা আমরা 10 বিভক্ত, অন্য বই 14 প্রকার রয়েছে। এখন আমরা 10টা প্রকারই জানবো খুবই সংক্ষিপ্ত ভাবে। প্রথম লক্ষ্য করুন আমর, মানে আমর বলতে আদেশ সূচক বাক্য। যেমন ইজরি, তুমি প্রহার করো, অর্থাৎ কোনো কাজে আদেশ করা, হুকুম করা, সেটাই হয় আমর। এটাই জুমলা ইনশার প্রকারভেদ। যদি বাক্যটি আদেশ সূচক বাক্য হয় তাহলে হবে জুমলা ইনশাইয়া। ইজরি এর মধ্যে ফের আন্তর্জাতিক ফাইল রয়েছে, ফেল ফাইল মিলে জুমলা ফাইলিয়া ইনশাইয়া হবে। একইভাবে নেহি, যদি বাক্যটি নিষেধ সূচক বাক্য হয় তাহলে সেটা হবে ইনশাইয়া। যেমন লা তাজরিব, লা তাজরিব ফেল, আন্তর্জাতিক ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফাইলিয়া ইনশাইয়া। একইভাবে আমরা লক্ষ্য করি, দেখেন ইস্তিফহাম, ইস্তিফহাম মানে জিজ্ঞাসাবোধক বাক্য, এরকম যদি হয় সেটা হবে জুমলা ইনশাইয়া। যেমন হাল জরাবা জায়দুন, জায়দ কি মেরেছে, এখানে হাল হরফ ইস্তিফহামিয়া, জরাবা ফেল, জায়দুন ফাইল, ফেল ফাইল মানে জুমলা ফেলে ইনশাইয়া হবে তারকিব অনুযায়ী। একইভাবে তামান্নি আকাঙ্ক্ষা সূচক বাক্য, যেখানে কোনো আকাঙ্ক্ষা করা হয় সেটাকে বলা হয়, সেই ধরনের বাক্য যেটা হয় সেটা ভাববো আমরা জুমলা ইনশাইয়া। যেমন লাইতা জায়দান হাজিরুন, হাই জায়েদ, যদি জায়েদ উপস্থিত থাকতো। এখানে লাইতা ফেলে নাকিস, জায়দান এর ইসিম, হাজিরুন হলো খবর। লাইতা ফেলে নাকিস নিজের ইসিম আর খবর মিলে জুমলা ইসমিয়া ইনশাইয়া তারকিব অনুযায়ী। একইভাবে তারাজ্জি, আমরা যে সম্ভব সূচক বাক্য, অনেক সময় আমরা আকাঙ্ক্ষা থাকে মানুষের মধ্যে, অনেক সময় সম্ভব যুক্ত আমাদের সম্ভাবনাও থাকে। এই উভয়ের জন্য, আকাঙ্ক্ষার জন্য লাইতা আর সম্ভবের জন্য লাল্লা ব্যবহৃত হয়। লাল্লা আমরন গায়বা, গায়বুন, লাল্লা যে হরফে মুশাব্বাহ ফেলের ইসিম, আমরানের ইসিম, আর গায়বুন খবর। আল্লাহ নিজের ইসিম আর খবর মিলে জুমলা ইসমিয়া ইনশাইয়া হচ্ছে। সম্ভবত আমর অনুপস্থিত হয়েছে। এখানে একটু কথা বলার খুব প্রয়োজন মনে করছি আমি। দেখুন এখানে তামান্নি আর তারাজ্জির মধ্যে পার্থক্য হলো, তামান্নি হলো আকাঙ্ক্ষা সূচক আর তারাজ্জি হলো শুধুমাত্র সম্ভব সূচক বাক্য। এরকম বলা যাবে না যে লাল্লা স্বভাবে আউদু, হাই যদি যৌবন ফিরে আসতো, সম্ভবত যৌবন ফিরে আসতো। যৌবন কখনো ফিরে আসা সম্ভব নয়, শুধুমাত্র সম্ভবের ক্ষেত্রে ব্যবহার হয় তারাজ্জি। আর তামান্নি সম্ভব অসম্ভব উভয় ক্ষেত্রে তামান্নি ব্যবহার হয়। আমরা সংক্ষিপ্ত আবারও বলি, তামান্নি সম্ভব অসম্ভব উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর তারাজ্জি শুধুমাত্র সম্ভবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর আমরা চলে যাবো ওহুদ, মানে চুক্তি বন্ধন করা। আমার অনেক সময় কেনা বেচা করি, বিউতু আমি বিক্রি করলাম, ইশতারাইতু আমি ক্রয় করলাম। বিউতু ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, ওয়া হরফে আতফা বাক্য আলাদা বাক্য হতে পারে। লেনদেন কেনা বেচা করার সময়, চুক্তি বন্ধন করার সময় যদি বাক্যটা হয় এরকম ধরনের কথা হয় সেটা হবে জুমলা ফেলিয়া ইনশাআল্লাহ। যদি আমরা জানি যদি বাক্যের শুরুতে ইসিম হয় তাহলে জুমলা ইসমিয়া ইনশাইয়া হবে, আর যদি বাক্যের শুরুতে ফেল থাকে জুমলা ফেলিয়া ইনশাইয়া হবে। বিতু ফেল ফাইল আর ইশতারিত ফেল ফাইল। তা একজন বলল আমি বিক্রি করলাম, অন্যজন বলল আমি ক্রয় করলাম। একইভাবে নিদা অর্থাৎ ডাকা বা আহ্বানের জন্য ইয়া আল্লাহ শব্দটি হরফে নিদা। অনেক সময় আমরা কাউকে ডাকি বা কাউকে আহ্বান করি তখন এটি ব্যবহৃত হয়। আমরা যদি লক্ষ্য করি যে ইয়া আল্লাহু যদি আমরা বাক্য বিশ্লেষণ করি, এটা হরফে নিদা, কায়েম মুকাম আদু ফেল এর মধ্যে ইয়া হরফে নিদা কায়েম মুকাম আদু ফেল এর মধ্যে আনা জমির মুস্তাতির ফাইল রয়েছে, ফেল ফাইল আর মুনাদা, আর আল্লাহটা হলো মুনাদা মফউল বিহি বলে জুমলা ফেলিয়া ইনশা হয়। বাক্য বিশ্লেষণ আমরা দেখি, হে আল্লাহ। আর অনুরোধ সূচক বাক্য যদি হয় তখন হয় আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান,
এখানে তুমি আমাদের নিকট আসো না কেন, আসলে লাভবান হবে। লা হামজাটা হুরফে ইস্তিফহাম, লা তানজিলু ফিল ফাইল, আনতা জমির ফাইল রয়েছে, আর বা হরফে জার, নুন হচ্ছে জমির মাজরুর মুত্তাসিল, অর্থাৎ তানজিলু ফিল যার মাজরুর মুতাল্লিক হবে তানজিলু ফিল, তানজিলু ফিল আপনার ফাইল আর মুতাল্লিক মিলে যে, তো আমরা এখানে দুই ভাবে বাক্য গঠন করতে পারি। যে তানজিলু ফিল আপনার ফাইল আর মুতাল্লিক মিলে আর্চ হবে, আর ফা জবে আর্চ, আন এখানে তুসিবার মধ্যে আন পুশিদা রয়েছে, মুহাজ্জ রয়েছে, আন মাসদারিয়া, তুসিবা ফিল আন তাজুল ফাইল, আর ফাইরান শব্দটা হলো মফউল বি, ফিল ফাইল মফউল বি মিলে জবে আর্চ, বাতিলের মাসদার হয়ে জবে আর্চ হবে, বা ফিল ফাইল আপনার মফউল বি মিলে জবে আর্চ বললে চলা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে ফিল ফাইল মফউল বি মিলে জবে আর্চ, আর্চ আপনার জবে আর্চ মিলে জুমলা ফেলে ইনশাই হবে। তাই আমরা তারকিব বা বাক্য বিশ্লেষণ করতে পারি। একইভাবে কসম, আল্লাহ লা আজরিবান্না জায়দান, আল্লাহর শপথ অবশ্যই আমি তোমাকে মারবো। যদি বাক্যটি শপথ সূচক বাক্য হয় তাহলে সেটা হবে জুমলাতুল ফেলিয়া বা ইনশাইয়া হবে, জুমলা ফেলিয়া ইনশাইয়া বা জুমলা ইসমিয়া ইনশাইয়া। এখানে ওয়াও হরফে জার, ওয়াও কসম, ওয়াও কসমিয়া হরফে জার, আর আল্লাহি মাজরুর, যার মাজরুর মূলে মুতাল্লিক হবে উকসমু ফেল, উকসমু ফেল ফাইল মুতাল্লিক মিলে হবে কসম। আর লা আজরিবান্না, এই লা আজরিবান্না ফেলে মুজারে লাম তাকিদ বা নুন তাকিদ শাকিলা, যদি তাকিদ না থাকে তাহলে খফিফ হতো। আর জাহিদান মফউল বি ফেল ফাইল মফউল বি মিলে হবে জবাবে কসম, কসম আপনার জবাবে কসম মিলে হবে জুমলা ফেলিয়া ইনশা। এভাবে বাক্য বিশ্লেষণ করতে পারি। এরপরে আমরা চলে যাব তাজ্জুব, বিস্ময় সূচক বা আশ্চর্য সূচক বাক্য। এর দুটো ওজন হয় সুলাসি মুজাররাদে, মা আহসানাহু আর আহসিন বিহি, আর সুলাসি মুজাররাদ বাদ দিয়ে মাজিদ ফি যদি হয় তাহলে মা সাদ্দা ও আশদিদ বিহি হয়। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। চলুন এর তারকিবটা, মা এটি ফাররাহ নহবিদের মধ্যে আসলে ছিল এটি যে বিমানা আইয়ু শাইইন, অর্থাৎ আইয়ু মুদাফ, শাইইন মুদাফ ইলাইহি, শাইইন মুদাফ ইলাইহি মফউল বি মুবতাদা, সরি আইয়ু মুদাফ আর শাইইন মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মুবতাদা। ফাররাহ নহবিদের মতে মা শব্দটি ছিল আইয়ু শাইইন, মানে আইয়ু এখানে হবে মুদাফ আর শাইইন মুদাফ, মুদাফ ইলাইহি মুবতাদা, আহসানাহু ফিল ফাইল, রাহু মফউল বি মিলে খবর, মুবতাদা খবর মিলে হবে আমরা বলতে পারি জুমলা ইসমিয়া ইনশাইয়া বলতে পারি। একই রকম তারকিবে আহসিন বিহি। এরপর আমরা কিছু উদাহরণ এখানে রাখা হয়েছে, এর মধ্যে আমরা লক্ষ্য করব কোনটা জুমলা, যে জুমলা ইনশার যে প্রকারভেদ 10টি রয়েছে এর মধ্যে কোনটা কোন প্রকারের মধ্যে, কোনটি আমর, কোনটি নেহি, এই বিষয়ে আমরা লক্ষ্য করব, কোনটি নিদা ইত্যাদি। যখন লা তাজহা ফিল ফাসলি, ক্লাসে বা দরসগায় হেসো না, ইগতাসিল গোসল করো, ইয়া রুজুলু হে লোক, লাল তিফলা কাসরাল কলামা সম্ভবত ছেলেটি, দেখেন সম্ভবত ছেলেটি কলমটি ভেঙেছে। একইভাবে লাইতানি হাফিজের, হয় যদি আমি হাফিজ হতাম। একই আল্লাহ ইল্লা আজহাবান্না ইলাল বাইত, আমি অবশ্যই বাড়ি যাব। মা আকবরা মাদ্রাসা তুনা, মাদ্রাসা তানা হবে, আকবরা ফেল মধ্যে হওয়ার ফাইল রয়েছে, মা আকবরা মাদ্রাসা তানা, আমাদের মাদ্রাসা কতই না বড়। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের প্রতিপালক, আল খাবানে ইত্যাদি। তাহলে আমরা খুবই সংক্ষিপ্ত ভাবে জুমলা ইনশার প্রকারভেদ জানলাম। এরপর আমরা জুমলা ইনশার ইজরা সম্পর্কে সংক্ষিপ্ত জানবো। যদি বলে আপনাকে বলে দিল যে লা তাজহাক ফিল ফাসলি শব্দটি বাক্য বিশ্লেষণ করো, তখন বলবেন লা তাজহাক ফিল ফাসলি, এটি হলো জুমলাতুল ইনশা, এই জন্য এর মধ্যে সত্য মিথ্যার অবকাশ পাওয়া যায় না। আর জুমলা ইনশার প্রকারভেদের মধ্যে থেকে এটি হলো নেহি, অর্থাৎ লা তাজহাক শব্দটি নেহি। একইভাবে বললো ইগতাসিল শব্দটি আপনি ইজরা করুন, তাহলে এটা হলো জুমলা ইনশা, এই জন্য এর মধ্যে সত্য মিথ্যার অবকাশ পাওয়া যায় না। আর জুমলা ইনশার প্রকারভেদের মধ্যে এটি হলো আমর ইগতাসিল। তাহলে প্রতিটা জুমলা ইনশার শব্দ যদি থাকে 10 ভাগের মধ্যে থাকে, এইভাবে আমরা ইজরা করব। যদি বলে জুমলা উর্দুতে বলি তাহলে বলবে এইভাবে লা তাজহাক ফিল ফাসলি
ला तहज़न फिल फस्ल, এটা হলো जुमला इंशा। इसलिए जुमला इंशा है इसलिए कि इसके कहने वाले तो सच्चा या झूठा कह नहीं कह सकते हैं और जुमला इंशा के अक़साम में से नहीं है। আমরা উর্দুতে যদি বলি উর্দুতে বলবো, আর বাংলায় বললে বাংলা। এবার আমরা চলে যাব যে বায়ানু মুরাক্কাবে গায়র মুফিদ। মুরাক্কাবে গায়র মুফিদ সম্পর্কে আমরা সংক্ষিপ্তে আলোচনা করেছিলাম। তাহলে দেখুন বায়ানু মুরাক্কাবে গায়র মুফিদ, যে আমরা যে বাক্যের বক্তা কথা বলে শেষ করলে শ্রোতা তার কথার দ্বারাই কোনো সংবাদ বা কামনা বুঝতে না পারে তাকে বলে মুরাক্কাবে। সংক্ষেপে মনে রাখবেন, মুরাক্কাবে গায়র মুফিদ বাক্যের একটি অংশ হয়, কখনো একটি বাক্য পরিপূর্ণ বাক্য হয় না। চলুন, এটি হলো 5 প্রকার: মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মুআনাসা, মুরাক্কাবে তাওসীফ, মুরাক্কাবে সৌতি। তাহলে মুরাক্কাবে গায়র মুফিদের কাজ হলো ইংরেজিতে পেশ বা শব্দগুচ্ছ তৈরি হয়। অনুরূপভাবে মুরাক্কাবে গায়র মুফিদের মাধ্যমে শব্দগুচ্ছ তৈরি হয় বা একটি শব্দকে দুটি শব্দকে একটি শব্দে রূপান্তরিত কিভাবে হয় সেটা মুরাক্কাবে গায়র মুফিদের মাধ্যমে গঠিত হয়। অর্থাৎ শব্দগুচ্ছ বাক্যর একটি অংশ গঠিত হয় মুরাক্কাবে গায়র মুফিদের। চলুন, মুরাক্কাবে গায়র মুফিদের প্রথমে আমরা মুরাক্কাবে ইজাফির প্রকারভেদ কিছু উদাহরণ দিয়েছি। আমরা জানি মুরাক্কাবে ইজাফি অর্থাৎ মুরাক্কাবে ইজাফির প্রথম অংশটি মুযাফ হয়, দ্বিতীয় অংশটি মুযাফ ইলাইহি হয়। যার সম্পর্কে কিছু বলা হয় অর্থাৎ যা থেকে সম্বন্ধ করে কিছু বলে সেটা হয় মুযাফ, আর যেটা বলা হয় সেটা হয় মুযাফ ইলাইহি। মনে রাখবেন, বাংলা বা উর্দুতে তর্জমা করার সময়, ইংরেজিতে তর্জমা করার সময় অধিকাংশ সময় মুযাফ ইলাইহির তর্জমাটা আগে হয়, এরপরে মুযাফের তর্জমা। মনে রাখবেন আরেকটি বিষয়, মুযাফের ইয়ারব অর্থাৎ মুরাক্কাবে ইজাফির মুযাফের ইয়ারব কি? যেমন এর উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো পরবর্তী। আমিলুন অনুযায়ী হয় আর মুযাফ ইলাইহি সর্বদাই মাজরুর হয়। চলুন, এর কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি। মুরাক্কাবে ইজাফি যেমন কলামু রাশিদিন, রাশিদের কলম। কলামু শব্দটি মুযাফ আর রাশিদিন শব্দটি মুযাফ ইলাইহি। অর্থাৎ রাশিদের সাথে কলমের যে সম্পর্ক, রাশিদের কলম, বাংলা র বা এর বিভক্তি ভাবে অনুবাদ করা হয়। ইংরেজিতে অফ বা অ্যাপোস্ট্রোফ এস ব্যবহৃত হয়। চলুন, এরপর সিতারতু নাফিজাতি হুজরাতি মুআজ্জিনিল মসজিদি জামিলা। এখানে এটা লক্ষ্য করবেন, এই সিতারতু শব্দটি মুযাফ আর জামিলা শব্দটি হলো খবর। মনে রাখবেন মুযাফ অনুযায়ী তার খবরটা হবে। এই বিষয়ে ইতিপূর্বে ক্লাস 2 আলোচনা করেছি বিস্তারিত, খুবই সংক্ষিপ্ত হলে বিস্তারিত সেখানে আলোচনা হয়েছে মুযাফ ও মুযাফ ইলাইহি সম্পর্কে। সিতারতু নাফিজাতি হুজরাতি মুআজ্জিনিল মসজিদ অর্থাৎ মুয়াজ্জিনের মসজিদের কামরার জানলার পর্দা, অর্থাৎ মুয়াজ্জিনের মসজিদের কামরার জানলার পর্দা সুন্দর। আমরা লক্ষ্য করি তাহলে এই শব্দগুচ্ছ যদি বলা হয় সিতারতু নাফিজাতি হুজরাতি মুআজ্জিনিল মসজিদ, এরকম বড় বড় যখন আমরা মুযাফ মুযাফের বাক্য গঠন করব, মনে রাখবেন সর্বশেষ শব্দটিতে আলিফ লাম দিয়ে দিবেন, আর বাকিগুলোতে আলিফ লাম দেওয়ার প্রয়োজন নেই। সিতারতু, আমরা কি বলবো? সিতারতু নাফিজাতি হুজরাতি মুআজ্জিনিল মসজিদ অর্থাৎ মুয়াজ্জিনের মসজিদের কামরার জানলার পর্দা সুন্দর। তারকিব যদি করি, সিতারতু মুযাফ আর নাফিজাতু মুযাফ ইলাইহি মুযাফ আর হুজরাতি মুযাফ ইলাইহি আল মুআজ্জিনি মুযাফ ইলাইহি মুযাফ আল মসজিদি মুযাফ ইলাইহি। তাহলে এই মুযাফ নিজের মুযাফ ইলাইহি মিলকার হুজরাতি মুযাফ ইলাইহি হবে, হুজরাতি মুযাফের মুযাফ ইলাইহি হবে। আবার হুজরাতি মুযাফ ইলাইহি আপনি মুযাফ অর্থাৎ নাফিজাতুল মুযাফ ইলাইহি মিলে আবার নাফিজাতুল মুযাফ ইলাইহি হবে। নাফিজাতুল মুযাফ ইলাইহি আপনি মুযাফের সঙ্গে মিলে হবে মুবতাদা, আর জামিলাতুন হবে খবর। এভাবে আমরা বাক্য বিশ্লেষণ করতে পারি। একইভাবে কলামু ওয়ালাদি রাশিদিন জাদিদুন, এখানে কলম শব্দটি মুযাক্কার, এজন্য খবরটি মুযাক্কার হচ্ছে। অর্থাৎ রাশিদের ছেলের কলম, রাশিদের ছেলের কলম জাদিদুন। এখানে রাশিদ আলিফ লাম হয়নি, কারণ রাশিদ এটা হলো মারিফা, যেমন ব্যক্তি, এই জন্য আলিফ লাম বসানোর প্রয়োজন হয়নি।
অর্থাৎ রাশিদের ছেলের কলম নতুন। একইভাবে মনে রাখবেন আরেকটি বিষয় হলো মুজাফের সিফাত মুজাফ ইলাইহি অনুযায়ী হয়, আর মুজাফের যে এরাব সিফাতেরও সেই এরাব। এখানে লক্ষ্য করুন ওলাদু উস্তাজিল সগীরু, শিক্ষকের ছোট ছেলে, শিক্ষকের ছোট ছেলে বসে রয়েছে, জালিসুন বসে রয়েছে। এখানে ওলাদুল উস্তাজিস সগীরু, এখানে রু ওলাদু অনুযায়ী এরাব হয়েছে। এই লক্ষ্য করবেন, এই বিষয়ে আলোচনা করা হয়েছে ক্লাস 2 এ 2 নম্বর ক্লাসে। আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন বা আপনাদের সুবিধা অর্থে আল হোসেন একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম খোলা হয়েছে, সেখানে দেওয়া হয়েছে। চলুন, ওয়ালাদুল উস্তাদিস সগীরু, শিক্ষকের ছোট ছেলে জালিসুন বসে রয়েছে। একইভাবে তিলমিজাতুল কুল্লিয়াতিল মুস্তাহিদাতু, কলেজের পরিশ্রমী ছাত্রীরা ক্বারিয়াতুন পড়ছে ইত্যাদি। দেখুন এখানে আমরা বললাম যে মুজাফ এর ইয়ারব আমিল অনুযায়ী হয়, আর মুজাফের সর্বদাই মাজরুর হয়, এটা লক্ষ্য করি। এখন যা গোলামু জায়দিন, আমার কাছে জায়দের গোলাম আসলো। রাইতু গোলামা জায়দিন, আমি জায়দের গোলামকে দেখলাম। একইভাবে মারারতু বি গোলামি জায়দিন, আমি জায়দের গোলামের পাশ দিয়ে অতিক্রম করলাম। ইংরেজিতে মুজাফ অর্থাৎ সম্বন্ধ পদ যে কিভাবে অনুবাদ হয়েছে আমরা লক্ষ্য করব, এগুলো নিজে নিজে একটু পড়ে নেব, খাতায় চর্চা করব, তাহলে আমরা ইংরেজি, বাংলা, আরবি 3টি ভাষায় পারদর্শী অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এবং উর্দুতে কিভাবে তর্জমা করতে হয় আমরা আলোচনা করেছি সংক্ষিপ্ত, সেগুলো লক্ষ্য করলে উর্দু ভাষাটা আমরা যারা জানি আরো সে বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবো। যেমন মুজাফ ইলাইহি যদি তাসনিয়া জমা হয়, এর অনুবাদ বা বাক্যটা কিভাবে হয়, বাংলা অনুবাদটা কিভাবে হয়, এগুলো আমার বিস্তারিত নিজে নিজে একটু পড়ে নিব। একইভাবে মুজাফ ইলাইহি ফি তাসনিয়াতুল জামা ফি হালাতি জাররি নাসব কিভাবে এর মানে বা অনুবাদ হয়, ইংরেজি আরবিতে কিভাবে ব্যবহৃত হয়, বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর আমরা চলে যাব মুরাক্কাবে বানাই বা বিনাই, এই বিষয়ে আলোচনায় আমরা চলে যাব। চলুন, যে আমরা মুরাক্কাবে বিনাই এগুলো হয় দুটো ইসিমকে ইজাফাতের সঙ্গে যুক্ত করা, অর্থাৎ দুটো ইসিমকে এক করাকে বলা হয় মুরাক্কাবে বিনাই। অর্থাৎ মুরাক্কাবে বিনাইয়ের মধ্যে ওয়াও যুক্ত থাকে, আর মুরাক্কাবে মুআন্নাস সারফের মধ্যে ওয়াও যুক্ত থাকে। মুরাক্কাবে বিনাই আর মুরাক্কাবে মুআন্নাস সারফের মধ্যে পার্থক্য হলো মুরাক্কাবে বিনাইয়ের মধ্যে ওয়াও যুক্ত থাকে, আবারও বলছি, আর মুরাক্কাবে মুআন্নাস সারফের মধ্যে ওয়াও যুক্ত থাকে। উল্টো যদি বলা হয় তাহলে আমি বলি মুরাক্কাবে বিনাইয়ের সংজ্ঞা দাও, তাহলে বলবেন এটাই যে দুটো ইসিমকে একত্রিত করার জন্য, অর্থাৎ দুটো ইসিমকে একত্রিত করার জন্য বা জোর করার জন্য যেটি ব্যবহার করা হয় বা যা ব্যবহার করা হয় তাকে বলা হয় মুরাক্কাবে বিনাই। যেমন আমরা যদি বলি আহাদা আশারা, আহাদুন মানে 1, আহাদা আশারা মানে 10, অর্থাৎ এখানে 1 আর 10 কে যুক্ত করে একটি শব্দে রূপান্তরিত করা হয়েছে। দুটো শব্দকে একটি শব্দে রূপান্তরিত করাকে বলা হয় মুরাক্কাবে বিনাই, এবং তার মধ্যে ওয়াও যুক্ত থাকে। আর মুরাক্কাবে মুআন্নাস সারফ হলো দুটো শব্দকে একটি শব্দে রূপান্তরিত করা, কিন্তু তার মধ্যে ওয়াও যুক্ত থাকবে না। চলুন এর বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। প্রথমে দেখেন, অর্থাৎ মুরাক্কাবে বিনাইয়ের সংখ্যা 11 থেকে 19 পর্যন্ত হয়। যেমন যা আহাদা আশারা রাজুলান, আমার কাছে 11 জন পুরুষ আসলো। রাইতু আহাদা আশারা রাজুলান, আমি 11 জন পুরুষকে দেখলাম। মারাউতু বি আহাদা আশারা রাজুলান, আমি 11 জন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। এর ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে, মনে রাখবেন যে এই যা ইসনা আশারা রাজুলান আর রাইতু ইসনাই আশারা রাজুলান, উভয়গুলো মবনি, আহাদা আশারা রাজুলান সবগুলোই মবনি হবে, মামা ইসলামের সবই মবনি হবে, সবগুলোই মবনি হবে, শুধুমাত্র ইসনাইটা ব্যতিক্রম, ইসনা শব্দটি হলো ব্যতিক্রম। এর যা ইসনা আশারা রাজুলান হালাতে রফিতে রয়েছে, হালাতে নাসবিতে রাইতু ইসনাই আশারা, এখানে নুনটা হযফ হয়েছে মুজাফের কারণে। রাইতু ইসনাই আশারা রাজুলান, মারাউতু বি ইসনাই আশারা রাজুলান।
আশা করি আমরা বুঝতে পেরেছি। শুধুমাত্র 11টা হলো, অর্থাৎ 12টা হলো ব্যতিক্রম। একইভাবে দেখো, লক্ষ্য করুন, যা আহাদা আশার রজুলান, রাইতু আহাদা আশার রজুলান, মারাতু বি আহাদা আশারা রজুলান। এর ইয়ারব ফাতার উপর মবনি হয়েছে, প্রত্যেকটাই ফাতার উপর মবনি হচ্ছে। কিন্তু এই ভারতের নাসবি জারিতে 12 ইয়ারবটা হবে ব্যতিক্রম। লক্ষ্য করুন, এখানে আমি মুরাক্কাবে বিনাইয়ের সংজ্ঞাতে যে বললাম যে সেটার ছিল আহাদু আশারুন, আসলে ছিল ওয়াও যুক্ত আসলে ছিল। কারণ এখানে কিছু আরো বিস্তারিত বলি সংক্ষিপ্তভাবে। দেখুন, সবহা মাসা, সকাল সন্ধ্যা, রাত দিন, আমরা এগুলো বলি সকাল সন্ধ্যা রাত দিন, এটা একটা শব্দের রূপান্তরিত করে বলি যে এই সবাহা আসলে ছিল সবাহান ও মাসান, লাইলা ও নাহারা, রাত দিন আসলে ছিল লাইলান ও নাহারা। দেখেন আমরা সংজ্ঞায় যেটা বলেছি লক্ষ্য করুন। তাহলে আমি ইতিপূর্বে বারবার বলি ব্যাকরণ আগে আসেনি। ব্যাকরণ যারা গবেষক গবেষণা করে ব্যাকরণ আবিষ্কার করেছেন, ব্যাকরণ আপনার উদাহরণগুলো দেখে দেখে ব্যাকরণগুলো নিজের আয়ত্ত করুন, নিজেকে এক গবেষক বা গবেষণাকারী হিসেবে গড়ে তুলুন। চলুন এরপরে আমরা কিছু আদাত মদদের সংক্ষিপ্ত আলোচনা করব। এখানে আদাত মদদের সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখুন, আদাত মদদের 1-2 এর কোনো কায়দার বা প্রয়োজন হয় যদি বলা হয় একজন লোক, রজুলুন ওয়াহিদুন, রজুলুন বলতে একজন লোক, আর তাসনিয়া হলে রজুলানে, দুজন লোক। একইভাবে 3 থেকে 10 এর কায়দা হলো, বা 3 থেকে 10 এর কায়দা অনুযায়ী হলো যে মাদুদ, আদাত সংখ্যাকে বলা হয় আদাত, যেমন আহাদা আশারা এই সংখ্যাটাকে বলা হয় আদাত, আর তালিবান শব্দটি হলো মাদুদ, যে সংখ্যা হয় সেটাকে বলা আদাত। আর যে সংখ্যাটা যে তার গণা হয় কয়টি, কি জিনিস, বস্তু দিয়ে গণা হতে পারে, ছাত্র হতে পারে, বস্তু হতে পারে, ইত্যাদি হতে পারে, সেটা হয় মাদুদ। অর্থাৎ গণিত শব্দটি হয় মাদুদ আর সংখ্যাটাকে বলা হয় আদাত। যেমন আমরা 3 থেকে 10 পর্যন্ত নিয়ম হলো, মাদুদ যদি মুযাক্কার হয়, মাদুদটি সর্বদাই বহুবচন হবে এবং হালাতে জার দিতে হবে, অর্থাৎ মুযাফ ইলাইহি অবস্থায় হবে। আর এই মাদুদ এটা হলো মুযাক্কার বহুবচন হবে এবং হালাতে জার দিতে হবে। আর এর প্রথম অংশটা মুযাক্কার হবে, সরি বলি সালাসাতু রিজালিন, অর্থাৎ মাদুদ মুযাক্কার যদি হয় অর্থাৎ সেটা হবে মুয়ান্নাস, সংখ্যাটা হবে মুয়ান্নাস। যেমন আর মাদুদটি হবে বহুবচন মুযাফ ইলাইহি অবস্থায়, যেমন সালাসাতু রিজালিন, 3 জন লোক। একইভাবে মাদুদ যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সংখ্যাটি হবে পুরুষলিঙ্গ। বিপরীতে 3 থেকে 10 এর মধ্যে, যেমন সালাসু নিসা, 3 জন মহিলা। তাহলে আমরা 3 থেকে 10 পর্যন্ত নিয়মটা জানলাম। একইভাবে জটিল বিষয়টি তবু সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। উদাহরণগুলো লক্ষ্য করবেন, উদাহরণ থেকে আপনারা গ্রামার গুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। একইভাবে দেখেন, আহাদা আশারা রজুলান, আহাদা আশারা তালিবান, 11 জন পুরুষ, ইহিদা আশারাতা তালিবান, 11-12 ক্ষেত্রে এরকমই হবে, আহাদা আশারা ইহিদা আশারাতা। পুরুষের ক্ষেত্রে তালিবান, আহাদা আশারা তালিবান মাদুদ, যেন আহাদা আশারা, এখানে তালিবাতান ইহিদা আশারাতা। একইভাবে ইসনা আশারা রজুলান, একইভাবে ইসনাতা আশারাতা ইমরাতান। তাহলে আমরা 11-12 যে বিষয়টা বুঝতে পারলাম। আর উভয়টি ফাতার উপর মবনি হবে, এটা মনে রাখবেন। ইসনা আশারা, তারপরে আহাদা আশারা, ইসনা আশারা হালাতে নাসবি জারিতে ব্যতিক্রম হবে, সে বিষয়টি ইতিপূর্বে আলোচনা করেছি। এবার আমরা আল মুস্তাওয়া অর্থাৎ চতুর্থ ধাপ আলোচনা করব। এখানে লক্ষ্য করুন যে 13 থেকে 19 পর্যন্ত যে নিয়মগুলো রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। এখানে দেখেন সালাসাতা আশারা রজুলান, মানে সালাসাতা আশারা রজুলান অর্থাৎ 13 জন পুরুষ, আর সালাত আশারাতা ইমরাতা। এখানে লক্ষ্য করুন মাদুদ, অর্থাৎ মাদুদ যদি মুযাক্কার হয়, মনে রাখবেন 13 থেকে 19 এর যে নিয়মটি রয়েছে, মাদুদ
অর্থাৎ পার্শ্ববর্তী যে সংখ্যাটা আছে সেই সংখ্যার লিঙ্গের অনুকরণ করবে। অর্থাৎ এখানে সালাসাতা সালাসাতা আশারা রজুলান, এই রজুলান শব্দটি আশারার দিকে, আশারাকে লক্ষ্য করবে। আর রজুলানের যেটা মাদুদ, এর প্রথম অংশটা মন্নাস হবে। একইভাবে দেখেন সালাসাতা আশারা রজুলান। তাহলে আমরা কি জানলাম? আর মাদুদ সর্বদাই মুফরাদ হবে আর জবর বিশিষ্ট হবে। আদাত ফাতার উপর মবনি হবে। সালাসাতা আশারা রজুলান, সালাসাতা আশারাতা ইমরান, সালাসা আশারাতা ইমরাতান। তাহলে মাদুতের, তাহলে রজুলান শব্দটি আশরা, অর্থাৎ মাদুতের যে পার্শ্ববর্তী সংখ্যা রয়েছে এখানে আশরা, এই আশরাকে অনুকরণ করবে আর প্রথম অংশটা মন্নাস হবে। একইভাবে সালাসা আশরাতা ইমরাতান, ইমরাতান শব্দটি তার প্রথম অংশকে অনুকরণ করবে, অর্থাৎ প্রথম অংশ ইমরাতান স্ত্রীলিঙ্গ, আশরাতানা এখানে স্ত্রীলিঙ্গ হবে। কিন্তু এর প্রথম অংশটা পার্শ্ববর্তী বলতে এই পাশের অংশটা, ইমরাতানের যে পাশে আশরাতা আছে একে অনুকরণ করছে ইমরাতান, কিন্তু প্রথম অংশটা হবে ইমরাতানের বিপরীত, অর্থাৎ পুরুষলিঙ্গ। আবারও বলি, সালাসাতু বা সালাসাত এখানে হবে আশারা রজুলান, অর্থাৎ এখানে মাদুদটি তার পার্শ্ববর্তী অর্থাৎ পাশের শব্দতে সংখ্যাটাকে অনুকরণ করবে। আর মাদুদের প্রথম অংশটি মাদুদের বিপরীত হবে। মাদুদ যদি পুরুষলিঙ্গ হয় তাহলে স্ত্রীলিঙ্গ হবে, মাদুদ যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে পুরুষলিঙ্গ হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাব এর পঞ্চম ধাপে, আল মুস্তাওয়া। দেখেন ইশরুনা রজুলান তিসরুনা ইমরাতান, আমরা 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এর একই নিয়ম হবে। ইশরুনা রজুলান তিসরুনা ইমরাতান, এর হালাতে নাসবি জারিতে আরব আলাদা হবে। যদি বলা হয় জানি ইশরুনা রজুলান, আমার কাছে 20 জন পুরুষ আসলো। রাইতু ইশরিনা রজুলান, আমি 20 জন পুরুষকে দেখলাম। মারাউতু বি ইশরিনা রজুলান, এর ইয়ারবটা হালাতে নাসবি জারি অনুযায়ী হবে, জমা মুজাক্কার সালিমের মতন ইয়ারব হবে। চলো এরপরে আমরা 21, 22 এর বিষয়টা জানবো। 31, 32, 41, 42, 43 এই বিষয়টি জানবো। এই ধাপে আদাতের প্রথম অংশ মাদুদের লিঙ্গ অনুযায়ী হবে। তাহলে এই ধাপে যে আদাতের যে প্রথম অংশ, এই প্রথম অংশটি মাদুদের লিঙ্গ অনুযায়ী হবে। আদাতের দ্বিতীয় অংশে অপরিবর্তিত থাকবে, মাদুদ জবর বিশিষ্ট মুফরাদ হবে। যেমন লক্ষ্য করুন যে ওয়াহিদু ওয়া ইশরুনা রজুলান, ওয়াহিদাতু ওয়া ইশরুনা ইমরাতান। তাহলে আদাতের যে প্রথম অংশ, এই প্রথম অংশটা মাদুদ লিঙ্গ রয়েছে, অর্থাৎ এখানে রজুলান শব্দটি মাদুদ, আর ওয়াহিদুন এটা হলো প্রথম অংশ অনুযায়ী হয়েছে। আর দ্বিতীয় অংশ পরিবর্তিত থাকবে, যা আছে তাই থাকবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে ওয়াহিদু ইশরুনা রজুলান, তাহলে 21 জন পুরুষ। ওয়াহিদাতু ওয়া ইশরুনা ইমরাতান, ইমরাতান হলো মাদুদ, এর মাদুদের প্রথম অংশটা অর্থাৎ মাদুদের অনুযায়ী তার প্রথম অংশটা হয়েছে ওয়াহিদাতু, অর্থাৎ 21 জন মহিলা। একইভাবে আমরা যদি এগুলা হালাতে নাসবি জারিতে পড়ি তাহলে হবে জানি ওয়াহিদু ওয়া ইশরুনা রজুলান, রাইতু ওয়াহিদান ওয়া ইশরিনা রজুলান, মারাউতু বি ওয়াহিদিন ওয়া ইশরিনা রজুলান। একইভাবে জানি ওয়াহিদাত জাতনি হবে, তখন জাতনি ওয়াহিদাতান ওয়া ইশরুনা ইমরাতান, রাইতু ওয়াহিদাতান ওয়া ইশরিনা ইমরাতান, মারারতু বি ওয়াহিদাতিন ওয়া ইশরিনা ইমরাতান। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব আমরা ষষ্ঠম ধাপে। একইভাবে আমরা অনুরূপ ভাবে 91 পর্যন্ত একই হবে, 91, 92 পর্যন্ত একই হবে, 41, 42, 31, 32 সব একই হবে। এগুলো আমরা দেখে নেব একটু।
এই বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করব। এরপরে দেখুন আমরা 23 থেকে 29 পর্যন্ত, 33 থেকে 39 পর্যন্ত এই বিষয়গুলো আমরা দেখব। এইভাবে মাদুদ যে লিঙ্গে হবে, আদাতের প্রথম অংশ তার বিপরীত লিঙ্গ হবে। অর্থাৎ মাদুদ রজুলান শব্দটি মাদুদ যে লিঙ্গে হবে, আদাতের প্রথম অংশ অর্থাৎ সালাসাতুন, এই প্রথম অংশটি তার বিপরীতে হবে। যেমন লক্ষ্য করুন যে 23 জন পুরুষ, সালাসাতু ওয়াইশরুনা রজুলান। একইভাবে ইমরাতান হলো মাদুদ, প্রথম অংশটা এর বিপরীত হয়েছে, মুজাক্কার হয়েছে, তিসউ ওয়াইশরুনা ইমরাতান। একইভাবে আমরা যে জানি, জাত, জাতনি বা রয়তু, মারারতু যদি লাগে পড়ি, ইয়ারাব গুলো এইভাবে এর পরিবর্তন হবে। এগুলো মুরাব, আমিল অনুযায়ী ইয়ারাব হবে। মনে রাখবেন এই ক্ষেত্রে মাদুদটি সর্বদাই মুফরাদ হবে। এরপরে আমরা এর হারাতে নাসবি জাতিগুলো লক্ষ্য করব। এরপর আমরা লক্ষ্য চলে যাব যে 100, 1000 এর বিষয়গুলো। এই স্ত্রী মাদুদ পুংলিঙ্গ ও স্ত্রী যাই হোক না কেন, আদতের কোনো প্রকার পরিবর্তন হবে না। আমরা ছাত্ররা বেশিরভাগ ভুল করি, মাদুদ আর আদাতকে বুঝতে পারি না। মাদুদ হলো গণিত শব্দ, টাকা হয় মাদুদ। ধরেন ছাত্র যে গণছেন যে 12 জন ছাত্র, 12টা 12, এই 12টা হলো আদাত। জন কতজন ছাত্র, এই ছাত্রটা হলো, সেটা হলো মাদুদ, 12টি বল। 12টা হলো আদাত সংখ্যা, আর বলটা হলো মাদুদ। আশা করি বুঝতে পেরেছি। এখানে লক্ষ্য করুন মিয়াতু রজুলিন, যেমন 100 জন পুরুষ, আলফু রজুলিন 100 জন, 1000 জন যে পুরুষ, মিয়াতু ইমরাতিন 100 জন মহিলা, আলফু ইমরাতিন 1000 মহিলা। এর ক্ষেত্রে একই হবে, কোনো এর আদাত মাদুদ। আমার লক্ষ্য এই স্ত্রী মাদুদ পুংলে স্ত্রী যাই হোক না কেন, আদাত কোনো প্রকার পরিবর্তন হবে না, যে সংখ্যাটা যা আছে তাই থাকবে। মিয়াতু, আলফু, আলফাতু হবে না, যা আছে তাই থাকবে। মিয়াতু মিয়ানি হবে না, যা আছে তাই থাকবে। এরপর আমরা লক্ষ্য করব যে মিয়াতুন শত বা আলফুন 1000 এর মাদুদের রূপ বা প্রয়োগ। যেমন 300, আমরা এর সংখ্যা আগে লিখে দেবো। মিয়াতুন মানে কি 100, এর আগে সালাসু লিখবো, সালাসু মিয়াতিন, 30 মিয়াতিন। একইভাবে আশারু মিয়াতিন, একইভাবে সালাসাতু আলাফিন, একইভাবে বলবো তিসআতু আলাফিন, একইভাবে আশারাতু আলাফিন। একইভাবে আমরা এগুলো বাক্য গঠন করব। একইভাবে এগুলো আমরা পড়ে নেব যে 11,000, 12,000, 13,000 আরবি কিভাবে করতে হয়। এরপরে নম্বর বিষয়গুলো আমরা একটু দেখে নেব। আল আউয়ালু ফার্স্ট, আল হাদি আশারা একাদশ, এইভাবে কিভাবে গঠিত এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে কয়েকটি বাক্য দেওয়া হয়েছে, যে আমরা এখানে লক্ষ্য করব যে ভগ্নাংশের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়, এগুলো আমরা একটু নিজে লক্ষ্য করব, কারণ বিস্তারিত আলোচনা এখানে করছি না। মুরাক্কাবে বিনাইয়ের উদাহরণে আসার কারণে এখানে সংক্ষিপ্ত তুলে ধরা হয়েছে। এরপরে আমরা কিছু বাক্য এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি, সেই বাক্যগুলো লক্ষ্য করবেন, আর বাক্যগুলো একটু বুঝে বুঝে পড়বেন। এবারও সুন্দরভাবে লাগিয়ে জবার কেনে হচ্ছে, জের কেনে হচ্ছে, একটু চিন্তা ভাবনা করে পড়বেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে চলে যাবো আমরা মুরাক্কাবে মান আর সরফের নিয়ে আলোচনা। আমরা জানি দুটো শব্দ মিলে একটি শব্দে রূপান্তরিত করাকে বলা হয় মুরাক্কাব মুআনাসব। আর মুরাক্কাব মুআনাসব আর মুরাক্কাব বিনাইয়ের মধ্যে পার্থক্য বলেছিলাম, ইতিপূর্বে আবার বলছি। মুরাক্কাব বিনাইয়ের মধ্যে ওয়াও যুক্ত থাকবে, কোন শব্দ বা স্থানের মধ্যে ওয়াও যুক্ত থাকবে, কিন্তু মুরাক্কাব মুআনাসবের মধ্যে ওয়াও যুক্ত থাকবে না। যেমন বালা একটি মূর্তি না, বাক্কা হলো একটা বাদশার নাম, বালা বাক্কা। হাজারুল মাউত, হাজার একটা শব্দ, মাউত হলো একটা শব্দ, দুটো শব্দ হলো একটা শব্দে রূপান্তরিত হয়েছে। যেমন বাংলায় বলা হয় মুজাফফরনগর, মুর্শিদাবাদ, গৌরবঙ্গ, সব এগুলো দুটো শব্দ মিলিয়ে গঠিত হয়েছে। ইলাহাবাদ, এগুলো সবই হলো মুরাক্কাবে মুআনাসব। মোহাম্মদনগর ইত্যাদি আমরা যে জায়গাগুলো বলি সবই মুরাক্কাবে মুআনাসব। মুরাক্কাবে মুআনাসব এর ইয়ারব সম্পর্কে জানবো আমরা।
মোরাক্কেব মাইনাস হরফের অধিকাংশ ওলামাদের মধ্যে এর প্রথম অংশটা ফাতার উপর মবনি হয়, পাআলা লামের উপর জবর, এটা ফাতার উপর মবনি। আর দ্বিতীয় অংশটা মরাব হয়, যেমন হাদিহি বালা বাক্কু, রায়তু বালা বাক্কি, মারাতু বি বালা বাক্কি। একইভাবে হাজারা মাউতি, হাজারা মাউতি, হাজার একটা শব্দ আর মাউতে আর একটা শব্দ, দুটো শব্দ হলে একটা শব্দ রূপান্তরিত হয়েছে, এর মাঝে কোনো হরফ নেই। এখানে হাজার মাউত বলতে মৃত্যু সময় উপস্থিত হয়ে যাওয়া একজন ব্যক্তিকে, মৃত্যু যখন একজন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় এসেছিল, সেই জায়গায় তার নাম অনুসারে, অর্থাৎ মৃত্যু উপস্থিত হয়েছিল, সে নাম অনুসারে সেই জায়গাটার নাম রাখা হয়েছে হাজারা। হাজারা এর আরবে একই হবে। আমরা এরপর চলে যাব মোরাক্কাবে তৌসিফি। মোরাক্কাবে তৌসিফি আমরা জানি এটা মৌসুফ সিফাত ভাবে গঠিত হয়, যে প্রথম অংশটা বলা হয় মৌসুফ অর্থাৎ গুণবাচক বিশেষ্য, বাংলায় বলা হয়। দ্বিতীয় অংশ হলো সিফাত অর্থাৎ বাংলায় বলা হয় সিফাত, বাংলায় বলা হয় বিশেষণ, ইংরেজিতে অ্যাডজেক্টিভ। এখানে লক্ষ্য করুন যা ওয়ালাদুন সলিহুন, যে একজন সৎ ছেলে আসলো। এখানে ওয়ালাদুন সলিহুন, ওয়ালাদুন শব্দটি মৌসুফ আর সলিহুন শব্দটি সিফাত। মৌসুফ এবং সিফাতের ইয়ারব একই হয়। যার সম্পর্কে ভালো মন্দ ইত্যাদি বলা হয় সেটা হয় সিফাত, আর যার সম্পর্কে বলা হয় সেটা হয় মৌসুফ। লক্ষ্য করুন যে মৌসুফ সিফাত এটা হলো সাধারণ মৌসুফ সিফাতের বিষয়। সিফাত কখনো জুমলা হয় সে বিষয়ে পরে আমরা আলোচনা করব। এখানে সাধারণ যে সিফাতে বাহাল মৌসুফ আর সিফাতে বাহাল মুতাল্লিক মৌসুফ, যখন জুমলা হয় তখন সেটাকে বলা হয় সিফাতে বাহালের মুতাল্লিক মৌসুফ বা বা সিফাতে হাকিকি, আর গায়ের সিফাতে হাকিকি বলে অনেকের মতে। চলুন, তাহলে এটা হলো আসল সিফাত। এই এর 10টি জিনিসের মধ্যে 4টি জিনিস হওয়া একে অপরের সাথে সম্পর্ক রাখা জরুরি। মুজাক্কার মুন্নাসের মধ্যে একটি, মুফরাদ তাসনিয়া জমার মধ্যে একটি, হালাতে রফি, হালাতে নাসবি, হালাতে জারির মধ্যে একটি। আর যে আমরা লক্ষ্য করি এখানে, যেমন মারিফা নাসরের মধ্যে একটি, মোট 10টি জিনিসের মধ্যে 4টি। এখানে লক্ষ্য করুন ওয়ালাদুন শব্দটি মুজাক্কার, সলিহুন শব্দটি মুজাক্কার, ওয়ালাদুন শব্দটি মুফরাদ, সলিহুন শব্দটি মুফরাদ। ওয়ালাদুন শব্দটি হালাতে রফি, সলিহুন শব্দটিও হালাতে রফিতে রয়েছে। ওয়ালাদুন শব্দটি নাকিরা, সলিহুন শব্দটিও নাকিরা। 10টি জিনিসের মধ্যে 4টি জিনিস রয়েছে। মোরাক্কাবে তৌসিফে আরব আমিল অনুযায়ী হয়। এরপর চলে যাব আমরা মোরাক্কাব সাউতি। মোরাক্কাব গায়ের মুফিদের পঞ্চম প্রকার হলো মোরাক্কাবে সাউতি। মোরাক্কাবে সাউতি হলো যে প্রথম অংশটা হলো ফাতার উপর মবনি আর দ্বিতীয় অংশটা হলো কাসরার উপর মবনি। দুটো শব্দকে একত্রীকরণ, যেমন শিবা আর অয়হি, যে দুটো মিলে শিবা অয়হি, নহর একজন ইমামের নাম শিবা অয়হি। এগুলো খুব খুব কম ব্যবহৃত হয় শিবা অয়হি। তাহলে এর ইয়ারবটা আমরা জানবো যে এখানেও শিবাটা হলো ফাতার উপর মবনি, দ্বিতীয়টা হলো কাসরার উপর মবনি। আমের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে হবে, এখানে কিছু উদাহরণ দিয়েছি। হাফিজতু খামসা আশারাতা সূরাতান, আমি 15টি সূরা মুখস্থ করেছি। জাত সিত্তা আশারাতা বিনতান, এখানে জাত সিত্তা আশারাতা বিনতান, আমার কাছে 16 জন মহিলা আসলো। এইভাবে আমরা উদাহরণগুলো লক্ষ্য করবো আর ছোট ছোট আমরা বাক্য গঠন করবো। যে গ্রামার গুলো শিখেছি, ব্যাকরণ গুলো, সেগুলো নিয়ে ছোট ছোট বাক্য গঠন। এবার আমরা ইজরা যদি করি, মোরাক্কাব গায়ের মুফিদের যে ইজরা গুলো
যে 5টি প্রকারভেদ ইজরা, যে কোনো ইজরা ফরম্যাটে আমরা করলে ইজরা হয়ে যাবে। যখন গোলামু সাহেব আমাকে যদি বলে গোলামু সাহেব ইজরা করো, তাহলে কিভাবে করবো দেখেন। এটা হলো লফজে মৌজু, আর এই জন্য মানা বা অর্থ রয়েছে। লফজে মৌজুদ দুটো প্রকারভেদ, মুফরাদ আর মুরাক্কাবের মধ্যে থেকে এটি হলো মুরাক্কাব, কারণ এটা দুটো শব্দ মিলে একটা শব্দে রূপান্তরিত হয়েছে। এই জন্য যে দুটো শব্দ মিলে একটা শব্দে রূপান্তরিত হয়েছে বা হয়েছে। আর মুরাক্কাবের দুটো প্রকারভেদ রয়েছে, একটা মুরাক্কাব মুফিদ আর মুরাক্কাব গায়র মুফিদ। এর মধ্যে থেকে এটা হলো মুরাক্কাবে গায়র মুফিদ। এই জন্য গোলাম মুজাহিদিন বললে, যে এখন বলার পরে যে শতাকারী কি বলছে, জায়েদের গোলাম কি, সেটা প্রশ্ন থেকে গেছে, বাক্যটা অসম্পূর্ণ থেকে গেছে। এই জন্য বাক্যটা পরিপূর্ণ বুঝে আসছে না, এই জন্য এটা মুরাক্কাবে গায়র মুফিদ। আর মুরাক্কাবে গায়র মুফিদের 5টি প্রকারের মধ্যে থেকে এটা হলো মুরাক্কাবে ইজাফা। এইভাবে আমরা মুরাক্কাবে গায়র মুফিদের যে 5টি প্রকার আছে, প্রতিটা বিষয়কে আমরা ইজরা করব। এরা উর্দুতে আমরা করবো, উর্দুতে লেখা রয়েছে, তো দেখে নিবে। খুবই সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই আমরা প্র্যাকটিস করবো বেশি বেশি করে। সকলে ভালো থাকুন, দোয়া করবেন একজন অপরজনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।